হাই এভরিওয়ান, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে একটি মজার কলার মোচার রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি আপনাদেরকে কলার মোচা দিয়ে খুবই সুস্বাদু একটি রান্না করে দেখাবো এবং সাথে থাকবে কেটে রাখার পদ্ধতি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই জন্য নিয়েছি প্রথমে একটি কলার মোচা। মোচাটা কাটার আগে একটি গামলার মধ্যে পানি এবং আধা চা চামচ করে হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে মিশিয়ে এক সাইডে রেখে দিলাম। এখন এই মোচার উপর থেকে কয়েকটি ফুল বের করে আলাদা করে নিতে হবে। এই ফুলের দুইটি অংশ বেছে ফেলে দিতে হবে। আমি দুইটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, যার কাছে যেটা ভালো মনে হয় সেটাই করে নিতে পারবেন, কারণ অনেকেই হয়তো এই পদ্ধতি জানেন না। প্রথমে ফুলগুলি গোড়া থেকে একসঙ্গে কেটে নেওয়ার চেষ্টা করবেন। আমি এভাবে একসঙ্গে কেটে নিলাম। তারপরে ফুলগুলি এভাবে দুই সাইড থেকে নিচের অংশে চাপ দিলে ফুলের পাপড়ির মতো যে স্বচ্ছ অংশ দেখা যায় সেগুলি তুলে ফেলে দিতে হবে। এরপর এই ফুলের মধ্যে একটি শক্ত দণ্ড থাকে, সেটাকেও ফেলে দিতে হবে। এভাবে একটি একটি ফুল থেকে একটি একটি করে দণ্ড বের করে ফেলে দিবেন, কারণ এগুলি সিদ্ধ হতে চায় না। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এভাবে একটি একটি দণ্ড না ফেলে ফুলের স্বচ্ছ অংশ ফেলে দিয়ে ফুলের মাথার অংশ বটি বা ছুরি দিয়ে হালকাভাবে চেপে ধরে টান দিলেই একসঙ্গে অনেকগুলি দণ্ড বের হয়ে আসবে। এতে করে খুব অল্প সময়ে তাড়াতাড়ি পরিষ্কার করা যাবে। খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। এই মোচা কাটা একটু কঠিন, তারপরেও চেষ্টা করলে পেরে যাবেন। মোচাটা বাজার থেকে কেনা, উপর থেকে বোঝা যায় না ভিতরে কেমন, একটু কালো কালো হয়ে গেছে, জানি না কারণটা কি। যাই হোক, উপর থেকে মোচার ফুলগুলো এভাবে পরিষ্কার করে নিতে হবে। কুচানোর আগে হাতে, বটিতে বা ছুরিতে সরিষার তেল লাগিয়ে নিতে হবে। এতে করে হাতে কষ বা কালো তেল লাগবে না। এখন ফুলগুলি কুচি কুচি করে কেটে আগে থেকে যে হলুদ পানি রেডি করে রেখেছিলাম তার মধ্যে ভিজিয়ে রাখবো। এভাবে রাখার কারণে ফুলগুলি কালো হবে না। কয়েকটি ফুলগুলি যখন উপর থেকে কাটা হয়ে যাবে, ভিতর থেকে আর শক্ত এভাবে দণ্ড বের হবে না, নরম অংশ বের হয়ে আসবে, তখন আর পরিষ্কার করার দরকার নেই। ভিতরের অংশটা এভাবে একসঙ্গে ধরে কুচিয়ে নিতে হবে। এই মোচার সঙ্গে দিব বড় একটা আলু। আলুটাকে ছিলে নিয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। মোচা আলু কাটা শেষ। এর সঙ্গে আরেকটি উপকরণ দিচ্ছি, সেটা হচ্ছে ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার সব কিছু ধুয়ে রেডি করে রান্নায় চলে যাব। তার জন্য চুলায় কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি। 3 থেকে 4 টেবিলের মতো সরিষার তেল দিয়েছি। এই রান্নাটা সরিষার তেলে করলেই বেশি ভালো হয়, সয়াবিন তেলেও করা যায়। তেলটা গরম হলে দিয়েছি 2 টুকরো দারচিনি, 3-4টি এলাচ, আধা চা চামচ কালো জিরে, আধা চা চামচ হিং। নেড়েচেড়ে দিয়েছি পেঁয়াজ কুচি 3-4টি। পেঁয়াজগুলো নরম করে ভেজে নেব। নরম হলে দিয়েছি 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়েছি হলুদ গুঁড়ো আধা চা চামচ, মরিচ গুঁড়ো আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন। আমি আধা চা চামচের মতো দিয়েছি। ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ। সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। মশলাটা যেন পুড়ে না যায়, এর জন্য সামান্য পানি দিয়ে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষাতে হবে। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়েছি কেটে রাখা আলু, আর দিয়েছি আলুর জন্য সামান্য লবণ। আলুটা 4-5 মিনিট কষিয়ে নেব। এরপর কলার মোচা হলুদ পানি থেকে ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। নেড়েচেড়ে দিয়েছি সেই ভেজানো ছোলার ডাল আর লবণ। আলুর মধ্যে কিন্তু আমি আগেই লবণ দিয়েছিলাম, সেই বুঝে লবণটা দিতে হবে, লবণ যেন বেশি না হয়ে যায়। এখন কিছু সময় কষিয়ে নেব। কষানো হলে সিদ্ধ হওয়ার জন্য দিয়েছি পানি। মিডিয়াম আঁচে রান্নাটা করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত।
তরকারিটা সিদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়েছি গরম মশলার গুঁড়ো আধা চা চামচ আর সামান্য চিনি। চিনিটা অপশনাল, চিনিটা দিলে একটু স্বাদটা বেড়ে যায়। নেড়েচেড়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে 2-3 মিনিট রান্না করব। 2-3 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি কিন্তু শুরুতেই ফুলগুলি সিদ্ধ করে পানি ফেলে দেইনি। সিদ্ধ করে পানি ফেলে দিলে তো ভিটামিনই চলে গেল, তাই না? এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, মাছ মাংস লাগবে না, আর বারবার এভাবেই রান্না করে খেতে ইচ্ছে করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।